গুড মর্নিং বন্ধুগণ। উঠেছি অনেকক্ষণ হয়েছে, কিন্তু কি বলতো, অলসতার কারণে বসেই ছিলাম। বসে বসে চা খাচ্ছিলাম। চাটা খাওয়া শেষ হলো, একটু ফেসবুক করছিলাম। কিন্তু তারা আজকে প্রচুর ছেলেদের হবে 11টার সময় স্কুলে স্পোর্টস আছে, মানে আজকে ভিট হবে আর কি, তাতে অংশগ্রহণ করতে হবে। আর তাড়াতাড়ি খাইয়ে পাঠাতে হবে সেই জন্য। কিন্তু আমি তো বসেই আছি চা খেলাম, ওই জন্য বসে বসে সকালবেলা ঘুম থেকে উঠে ব্রাশ করে একটুখানি বাদাম খেয়ে নিলাম। ছেলেরাও খেয়েছে, বাবা খেয়েছে কিনা জানি না, কিন্তু ইচ্ছা করছে না। বিশ্বাস করো, কাজকর্ম করতে ভালো লাগছে না। বিস্কুট খাবি? নিয়ে এসছিস? দেখা কতটা বিস্কুট, কি বিস্কিট খেতে ভালোবাসে বন্ধুরা, একটু দেখো কটা আছে। ছটা বিস্কিট নিয়ে বসেছে, মানে এত ভালো লাগে বিস্কিট খেতে ওদের, যা কি বলবো। আমি আবার কৌটো সহ নিয়ে এসেছি, কটা নেবে ওষুধ বিস্কিট, সেই জন্য। যাই হোক, বিছানা তো কিছু তুলিনি, ওইভাবে সব পড়ে রয়েছে। এই ঘরে দেখো একখানা বই নিয়ে বসে পড়েছে জ্ঞান যোগ করে। আর আমি ওইদিকে কিছু খেয়ে পাঠাবো, খাইয়ে। এখন আবার সেই চিন্তা, সকাল মনে করে ওই একটা চিন্তাই আগে করি, জানো তো, খাইয়ে পাঠাবো। ভালো লাগে না আর এই চিন্তা করতে করতে। ভাত তো দেখো, রুটি হলেও সমস্যা, ভাত হলেও সমস্যা। একঘেয়েমি রুটিতেও খেতে চাইবে না, সঙ্গে লুচি না পরোটা লাগবে। আর যদি ভাত বানে, ভাতের সঙ্গে খেয়ে খাওয়া হবে, এটা নিয়ে একটা চিন্তা। তো আমি ভাত বসিয়ে দিয়েছি, ভাত ফুটছে দেখো। ফ্রিজের দিকে যাই, চলো। এদিকে দেখো ছেলেকে পড়াতে এসেছে, ও পড়ছে। ফ্রিজটা আপাতত গিয়ে খুলি, দেখি কি আছে। কালকে তোমাকে আছে ব্রোকলি ভেজে দিয়েছি, ভাজা করেছিলাম, বুঝলে। এই যে দেখো ফ্রিজের মধ্যে কি রয়েছে, সবজি আছে, অনেক সবজি। এই দেখো, এইটাকে যখন আনে এতটা কখনো লাগে, তুমি বলো কি? 1 কিলো মানে কদিনে শেষ করবো। শুধু তো পেঁয়াজ কলি খাওয়া যায় না, ওর সঙ্গে আলু দিতে হয়, আলু পেঁয়াজ কলি ভাজা। শুধু আলু ভাজা করবো, তার মধ্যে আমাদের কালকে দেখি ব্রোকলি করেছিলাম, ভাজা করেছিলাম, তার সঙ্গে দুটো টুকরো ছিল আর কি, বাকি তার ওই দুটো টুকরো দিয়ে দিই আর কি। তার মধ্যে তারা কখন কী করবো বুঝতে পারছি না। তা আমি এগুলো নিয়ে আপাতত কাটতে থাকি, কেটে আপাতত ভাজা বসাই খাক। আর ডালটা যদি খেতে চাই তো খাবে, আর না হলে যদি তারা আছে তো যদি বেরিয়ে যায় তো যা, পরে আবার ভেবে চিন্তে দেবো কী করা যায়। আজ আর বেশি কিছু রান্না করবো না, এক তরকারি ভাত চেষ্টা করবো করার জন্য। করে আগে যদি এখন ঠিক নেই, আমিও আবার যেতে পারি। এদিকে কী হয়েছে বলো তো, ছেলের পিটি ড্রেস এখনও পর্যন্ত কেনা হয়নি, সেই পিটি ড্রেস কিনতে হবে। এখন খেলার ওখানে কতটা অ্যালাউ করবো বুঝতে পারছি না। স্কুল ড্রেস পরে পাঠাবো, ভিতরে একটা বাড়ির ড্রেস পরে দেবো। যদি আজকের হিটের মতো হয়ে যায় তাহলে আজকে আর কিনবো না, খেলার ড্রেস শুধু কিনে নেবো। আমি এগুলো কাটাকুটি করে দেবো সবাই। তা বন্ধুরা দেখো, আমি আলু পেঁয়াজ কলি আর ব্রোকলি যে কেটে রেখেছিলাম সেটা ভাজা বসিয়ে দিয়েছি। আমি তো এক কাজ করতে করতে হাজার দিকে চলে যাই, বুঝেছো, এক জায়গায় স্থির থাকি না। কারণ ওই দাঁড়িয়ে শুধু রান্না করলাম, তাতে আবার দেরি হয়ে যায়। এইদিকে দেখো, মানে পাকা কলা খেয়ে ছালগুলো আমি রেখে দিয়েছি। কেন জানো? এগুলো আমার কাজে লাগে। কি কাজে লাগে আমি সেটা তোমাদেরকে বলছি। আগে হাতের কাছে সব রেডি করে নিই, তারপরে বলবো। তারপরে ওই যে ডিম এনেছিল আগের দিন, সেই ডিমটাও ভাবে একটু সেদ্ধ করে নিই, কেননা ডিমের ঝোল ভাত করে তারপরে স্কুলে বেরোবো আর কি ছেলেকে নিয়ে। যদি রান্না করে রেখে না যাই, কত না কত বেলায় ফিরবো তার নেই ঠিক, দেরি হয়ে যাবে। দেখো ডিমগুলো একেবারে সমান সাইজের। তা আমি এখানে কোনো 8টা ডিম নিয়ে নিয়েছি, আমি সেদ্ধ বসিয়ে দেবো ডিমটা। এদিকে দেখো ভাতটাও হয়ে গেছে, তুলে নিয়েছি। আর এই যে ব্যাটারি, এই যে দুটো দেখতে পাচ্ছ না, এই যে ক্লিপ দুটো, এটা ব্যাটারি ক্লিপ। এই দিয়ে ভাতে গড় দিতে খুবই সুবিধা হয়। আমার এক বান্ধবী আমাকে বলে দিয়েছিল ওই দুটো দিয়ে দেওয়ার জন্য। বেসিনের উপর দিয়ে রাখি, বেশ, আর কোনো বাসন হয় না এক্সট্রা। আর এই যে ধরনী দুটো, এই দুটো আমাকে একজনে গিফট করেছিল, খুব ভালো জানো তো, এগুলো দিয়ে ধরতে সুবিধা হয়। ওই যে ভাজা বসিয়ে দিয়ে এবার দেখো আমি বিছানা তুলতেও চলে এসেছি। মানে একটা কাজ করতে করতে আমি কত দিকে চলে যাই। এই ঘরের বিছানা, ওই ঘরের বিছানা, দুটো ঘরের বিছানা তুলে নিয়েছি। আর এই দিকে দেখো তো, মানে চেয়ারের উপরে কত জামা কাপড়, এইগুলো আবার ভাঁজ করতে হবে। মানে যেটা না করবো সেটাই তো পড়ে থাকবে, বলো। আমার ঘরে আর কে করে দেবে, যেহেতু আমি মেয়ে মানুষ একা, আর আমার তো 2 বাবু। ওরা তো একজন একটু বড় হলেও এখনও অতভাবে কাজ করা শেখেনি। কবে শিখবে দেখি, ধীরে ধীরে শিখবে আর কি। আর এদিকে দেখো জানলা খুললে পরে আলোটা এমনভাবে পড়ে, ভালো দেখা যায় না আর কি, যার জন্য আমি পর্দাটা সবসময় দিয়েই রাখি। এই দেখো বিছানা তুলে নিয়ে চলে এসেছি, ডিমটাও ফুটে উঠেছে। আর আমার পেঁয়াজ কলি আলুটা ভাজাও হয়ে গেছে অনেকটা।
এবার এই যে বলেছিলাম তোমাকে কলার ছালটা, এইটাকে আমি ছোটো ছোটো করে টুকরো টুকরো করে কাটবো, কেটে এটাকে আমি ভিজিয়ে রাখবো 3 দিন। ভেজালে পরে এটা কী হবে, পচে যাবে। পচলে পরে ওর মধ্যে জল মিশিয়ে দিয়ে আমি ছাদে দিয়ে দেবো, মানে গাছের গোড়ায় সার হবে। এদিকে দেখো পেঁয়াজ কলি ভাজা আমার হয়ে গেছে, ডিমটাও আমার সেদ্ধ হয়ে গেছে। হ্যাঁ, এবার এগুলো আমাকে নামিয়ে নেব, নামিয়ে টেবিলে রেখে আসবো। এগুলো ডিমগুলো ভাজতে বসিয়ে দিই, যেহেতু ডিমের ঝোলটা করবো বলেছিলাম। যতটা করে রেখে যেতে পারবো ততটাই আমার লাভ, বুঝেছো? দেখো ডিমগুলো কত সুন্দর ভাজা হয়েছে, আর কালারটাও হেভি এসছে, মানে দেখে এখনই লোভ লাগছে আর কি। বন্ধুরা তোমরা বাড়িতে একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখো, কিন্তু সিম দিয়ে আলু দিয়ে ডিমের ঝোল আর লাস্টে ধনেপাতা দিয়ে হেভি লাগে খেতে। বাসন কোসন যে কটা ছিল সে কটাও আমি মেজে নিয়েছি। দেখো তাড়াহুড়ো তো চলছেই একটা সকাল থেকে, মানে একটা বেরোনোর তাড়া থাকলে যা হয় আর কি, বুঝেছো? তা ডিমের ঝোলটাও আমার এখন মোটামুটি তৈরি হয়ে গেছে, এটাকে আমি নামিয়ে নেব। নামিয়ে নিলাম। এবার খাওয়া টাওয়া সকলের পর্ব হয়ে গেছে, এটা দিয়েই দুবেলা চালিয়ে নেবো, বুঝেছো? আর রাতে যদি মনে করি একটু আলু সেদ্ধ লাগবে তাই লাগবে আর কি। আমি এখন বেরোচ্ছি বাবুর স্কুলে, আজকে বলেছিলাম না হিট হবে খেলার জন্য, তাড়াতাড়ি করে রেডি হয়ে নিয়েছি, কাজকর্ম তাড়াতাড়ি সেরেছি। এখন এই ঘর থেকে বাইরে বেরিয়েছি, ওকেও রেডি করে নিয়েছি। এবার এই 3 জনে মিলে এখন যাচ্ছি। বাবু দরজা বন্ধ করা, গেট লাগা। হ্যাঁ লাগা লাগা, ঠিক আছে চলো। এই যে গাড়িতে উঠছি এখন জান্নাতুল পর্যন্ত। তা বন্ধুরা এই যে দেখো আমি চলে এসেছি, এসে বন্ধুদের সঙ্গে একদম মিট করে নিয়েছি। আমার ছেলেও বসে পড়েছে গল্প করার জন্য। এখনও স্যাররা এসে পৌঁছয়নি, তাই আমরা একটা দোকানের পাশে বসে রয়েছি। এই যে আর ওরা বেশ মস্তিতে গল্প করে যাচ্ছে, ভালোই লাগছে। অবশেষে আমরা মাঠের মধ্যে ঢুকলাম, ঢুকে ওদের রেডি করাচ্ছে। এই যে হলুদ গেঞ্জি পরা ওটা হচ্ছে আমার ছেলে। প্রথমে বলেছিল যে পিটি ড্রেস লাগবে, তারপর বলছে ওটা রাহুলও চলবে, ওটা যেদিন খেলা হবে সেদিন দিলেই হবে। দেখো কীভাবে নিচ্ছে। আর তার আগে ঠাকুর মানে রেডি করতে পারিনি, তার আগেই দৌড় দিয়ে দিয়েছে। আসলে কী বলতো, বাড়িতে তো খুব একটা খেলাধুলা করা হয় না, তাই ঠিক পারে না আর কি দৌড়তে সেইভাবে। আর ছোটো জায়গার মধ্যে আমরা থাকি, জায়গা নেই, কোথায় দৌড়োদৌড়ি করবে আর কি, বুঝেছো? পাশে একটা বড় মাঠ থাকলে সেখানে নয় একটু খেলাধুলা করা যায়। যাক, ও যে এটা এনজয় করেছে, ও ওখানে যে গেছে পার্টিসিপেট করেছে, সেটাই সবথেকে বড় কথা। এতেই আমরা অনেক খুশি। তা চলো, এদিকে দেখো আমার যে বান্ধবী আর কি, ওই ছেলের বন্ধুর মায়েরা খাবার নিয়ে এসেছে। সেই খাবারও আমরা একটু খাচ্ছি ওখানে বসে বসে, আর মজা করছি। অনেক খাবার, ব্যানানা, ডিম সিদ্ধ, রুটি, সেইগুলো খাচ্ছি। আর ওরা বেশ একটা পিকনিকের মতো হয়ে গেছে আর কি, বুঝেছো? ওরা খেলছে, এদিকে খাবারটাও ঠিক ঠিকঠাক মতো পাচ্ছে, তো ভালোই লাগছে আর কি। ফাঁকা মাঠের মধ্যে বসে আমরা একটা ছায়া জায়গা দেখেই বসে পড়েছিলাম। এবার ছিলাম ওখানে ঘন্টা 2-3। এবার সব গোছগাছ করার পালা। সব এই হাত টাটা করে দিচ্ছে যে আমরা এবার বাড়ির পথে যাচ্ছি। দেখো অনেকটা সময় মজা করে বেশ ভালোই লেগেছে আর কি। সবাই উঠে পড়েছে, জামা কাপড় আবার যে যার মতো পরে নিয়েছি। সে কি অবস্থা, প্রথমে তো ফুল প্যান্ট আর ফুল শার্ট পরিয়ে নিয়ে গেছিলাম। হ্যাঁ, তা সেটা তাই হবে না, ভাগ্যিস আমি সঙ্গে একটা নিয়ে গেছিলাম আমার ছেলের হাফ প্যান্ট, যার জন্য হয়ে গেছে। আর এই দুটো দেখো কীভাবে ঘুনসুটি করছে, আমার ছেলে আর এই যে মেঘরাজ। এরা দুটো এক সেকশনে ছিল একটা সময়, ক্লাস 4-এ যখন পড়তো, তার আগেও 1, 2, 3 অনেকটা বছর একসঙ্গে ছিল, যার জন্য ওদের মধ্যে একটু বন্ধনটা একটু বেশি আর কি। এই যে মেঘরাজের মা আর ওই যে দুজন আসছে আর কি, এখনও রেডি করানো হয়নি। আর এরা এর মধ্যে চলে যাচ্ছে, হাত পা স্থির নেই আর কি, চলতেই থাকে মজা আর কি, এটা কোনো ইয়ে নয়। চলো তাহলে এবার বাড়ির উদ্দেশ্যে সবাই আমরা রওনা দিয়েছি। ওরাও বাড়ি যাচ্ছে, সবাই টাটা করে দিল। ঠিক আছে, আমিও চলে যাব, ওর বাবা অপেক্ষা করছে গাড়ি নিয়ে। আমিও চট করে চলে যেতে পারবো। এই দেখো গাড়িতে উঠে পড়েছি, কী যেন একটা বলছে, আমি না শুনতে পারিনি। গাড়ির সামনের দিকে বসবে, দেখো বসে পড়েছে গাড়ির সামনের দিকে। সবাই যে যার ঝুলি ঝালা নিয়ে একদম বেরিয়ে পড়েছে। চলো বাড়ির দিকে যাই, বাড়ি গিয়ে এবার বিশ্রামের পালা। বাড়ি চলে এসেছি মাঠ থেকে। এরপর দুপুরে এটা খুলবে না, ঠিক আছে খুলতে হবে না। দুপুরে খাওয়া দাওয়া এখন করব, খাওয়া দাওয়া করে নিয়ে বিকালে আবার আসছি। বুঝেছো, খুব জোরে খিদে পেয়েছে। ওখানেও মাঠে কিছু খাওয়া দাওয়া হয়েছিল, রুটি কলা খেয়ে নিয়েছিলাম। তা এখন দুপুরের খাবার আগে খেয়ে নিই, তারপর আবার বিকেলে তোমাদের সাথে কথা। দুপুরের খাওয়া দাওয়ার পর্ব মিটিয়ে নিয়েছি, এবার আমি বিছানায় চলে এসেছি। আমার কম্বল আমি পেতে ফেলেছি, দেখো আমি এখন একটু ঘুমাবো। আর ওই যে দেখো জামা কাপড় সব সারা রয়েছে, ওইগুলো পরের দিন কাচবো আর কি। তা এখন একটু বিশ্রামের প্রয়োজন, অনেকটা সময় রোদে ছিলাম। আর ঘরে এসেছি যখন খাওয়া দাওয়া করেছি, আর খুব ঠান্ডা লেগেছে। দেখো আমি একটা চাদর গায়ে দিয়ে নিয়েছি। এখন যতক্ষণে শুয়ে একটু বিশ্রাম না করতে পারবো ততক্ষণ আর আমার শান্তি নেই।
তা আমাকে একটু ঘুমোতেই হবে, ঘুম না হলেও ঘন্টাখানেক একটু শুয়ে থাকবো, শুয়ে বিকালের কাজকর্ম আবার করব। তা আমার এই ছোট্ট ভিডিওটা আমি আজকের এখানেই শেষ করলাম। আর তোমরা লাইক কমেন্টস করতে ভুলো না, আর আমার চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও কিন্তু বন্ধুরা, ঠিক আছে? এখানে আজকে ভিডিওটা আসি এখান থেকেই, এখানেই শেষ করি ব্লগটা, ঠিক আছে? টাটা।